কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো অফিসার একসঙ্গে মারা হয় নাই, মারা যায় নাই। যারা এই প্রকৃত সত্যগুলো জানে তাদেরকে ওখানে বিচার বহির্ভূতভাবে জেলখানায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে এই নাম পরিবর্তন করার মাধ্যমে, ইতিহাসকে ধ্বংস করা হয়েছে এই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন করার মাধ্যমে। প্রকৃত ঘটনাকে আড়াল করতেই মূলত এই সকল ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। বাহির ব্যাটালিয়ন বলতে পিলখানার বাইরে সারা বাংলাদেশের বিভিন্ন ব্যাটালিয়নে ২৬ তারিখে পরিকল্পিতভাবে তৎকালীন স্বৈরাচার সরকার একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে। কারণ কি, এই বাহিনীটিকে এবং সেনাবাহিনীর সাথে একটি মুখোমুখি দাঁড়া করিয়ে এই বাহিনীটিকে ন্যস্ত করতে চেয়েছিল এবং একটা পেটুয়া বাহিনী হিসাবে তারা কুক্ষিগত বাহিনী হিসাবে তৈরি করতে চেয়েছিল। এই বাহিনীকে যেহেতু কুক্ষিগত করতে পারে নাই, তার কারণে যারাই যখন যেই বিষয়ে সোচ্চার হয়েছে, কথা বলেছে, এই সকল লোকজন নিরাপরাধ লোকজনগুলোকে এবং প্রকৃত ঘটনাকে আড়াল করতেই মূলত এই সকল ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আপনারা আরও একটি বিষয় যদি আপনাদেরকে উল্লেখ করি, যে এইখানে আমরা দেখছেন যে রাইফেলস ট্রেনিং সেন্টার তৎকালীন ৯ সালে যে একটা ট্রেনিং ব্যাচ ছিল, এই ব্যাচটি মূলত রাইফেলসের একমাত্র ট্রেনিং ব্যাচ ট্রেনিং সেন্টার কিন্তু চট্টগ্রামের সাতকানি অবস্থিত রাইফেলস ট্রেনিং সেন্টার। ওই রাইফেলস ট্রেনিং সেন্টারে যে ব্যাচটি ট্রেনিংরত অবস্থায় ছিল তাদের পুরো ব্যাচটাকে বাতিল করা হয়, ৫১৬ জনকে অবৈধভাবে বাতিল করা হয়। তারা কোনোরকম কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না এবং বিদ্রোহের কোনো কাদা ওই ট্রেনিং সেন্টারের একটা রিক্রুটের গায়ে লাগে নাই। তা সত্ত্বেও এই স্বৈরাচার সরকার তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেক রকম এই ধরনের কর্মকাণ্ড তারা চালায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যারা প্রত্যক্ষদর্শী ছিল, আপনারা এটাও জানেন যে পিলখানায় যে ইমাম ছিল, এই ইমাম সাহেবকে পর্যন্ত, যেহেতু উনি এই ঘটনাটি দেখেছেন, তাদেরকে রিমান্ডে নিয়ে অবৈধভাবে বিচার বহির্ভূতভাবে যারা এই প্রকৃত সত্যগুলো জানে তাদেরকে ওখানে বিচার বহির্ভূতভাবে জেলখানায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ রাইফেলসে পিলখানায় এক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো অফিসার একসঙ্গে মারা হয় নাই, মারা যায় নাই। পৃথিবীর ইতিহাসে বিরল। এত বড় মামলা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই। পৃথিবীর ইতিহাসে এই কলঙ্কজনক মামলা থেকে এই বিডিআরকে মুক্ত করার আশাবাদ রেখে আমি এই সংগ্রামে উপস্থিত হয়েছি। বাংলাদেশের যে সমস্ত বাহিনী আছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, সমস্ত বাহিনীর সামনে বাংলাদেশ সামনে থেকে শোভিত হয়েছে। বাংলাদেশ শব্দটা বাহিনীর সামনে থেকে শোভিত করেছে। আমাদেরও নাম ছিল বাংলাদেশ রাইফেলস। সেই বাংলাদেশ রাইফেলসের শোভিত নাম থেকে বাংলাদেশকে পিছনে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে, যা অন্যান্য বাহিনীর সাথে সদৃশ্য নয়। এটা আইনানুগ হয়নি। দেশ ও জাতিকে এই বাহিনীর সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে এই নাম পরিবর্তন করার মাধ্যমে, ইতিহাসকে ধ্বংস করা হয়েছে এই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন করার মাধ্যমে। কলঙ্কিত করা হয়েছে সেই সমস্ত শহীদ যারা ১৯৭১ সালে তাদের জীবন বাজি রেখে এই বাংলাদেশকে রক্ষার লড়াইয়ে অংশগ্রহণ করেছিল। ১৯৭১ সালে বাংলাদেশের যত বাহিনী, সশস্ত্র প্রশিক্ষিত সৈনিক এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে বাংলাদেশ রাইফেলসের প্রশিক্ষিত সৈনিকের সংখ্যাই ছিল বেশি।